নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সার্থক বলছে গত 5 বছরে তেজ বেকারির ব্যবসা একদম তলানিতে এসে ঠেকেছে। সেরকম কোনো সেল নেই। যতদিন সুধাময়ী বসু মল্লিক তেজ বেকারির ফেস ছিলেন ততদিন তাও ওদের ব্যবসাটা ভালোই চলেছে, ওনার একটা চার্ম কাজ করেছে। কিন্তু যবে থেকে এই ইশিকা তেজ বেকারির ফেস হয়েছে তবে থেকে তেজ বেকারির ব্যবসা কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছে। আর রিসেন্টলি রথের দিন যেই খাস্তা বিস্কিটটা উনি লঞ্চ করেছিলেন ইশিকা, তবে থেকে কিন্তু তেজ বেকারির ব্যবসা আরও তলানিতে চলে গেছে, একবারে মুখ থুবড়ে পড়েছে তেজ বেকারির ব্যবসা। ইমন বলছে এই লসটাকে রিকভার করার জন্য এখন আমাদের দরকার একটা ইনোভেটিভ প্রোডাক্ট আর একটা নতুন লিডারশিপ। সেই কারণে সার্থকরা নাকি একটা নতুন ব্র্যান্ড নিউ লিকার বিস্কিট লঞ্চ করতে চলেছে। আমি বলছে কি, তার বিস্কিটে মদ থাকবে? তখন সার্থক বলছে একদম, বিদেশে এই বিস্কিট খুব ফেমাস। বলছে অ্যালকোহল ইনফিউজড চকলেটের মতো অ্যালকোহল ইনফিউজড বিস্কিট, রাম কুকিজ, ব্র্যান্ডি ক্র্যাকার্স, আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই কনসেপ্টটা একদম নতুন হবে। তো ইমন বলছে এতে নাকি ব্যবসা একদম রমরমা হয়ে দাঁড়িয়ে পড়বে। তখন ঠাম্মি বলছে একদমই না, মেচকা কিন্তু একদম খুব ভালো করে ওঠে। তখন ঠাম্মির চোখ দেখাতে মেচকা চুপ করে যায়। ঠাম্মি বলছে কখনো না, এরকম মদ ভরা বিস্কিট আমরা কখনো তৈরি করব না। তেজ বলছে আমরা আমাদের প্রোডাক্টের মাধ্যমে এই দেশের সংস্কৃতির কথা বলেছি আমরা। তখন ইমন বলছে ও গড, এই সংস্কৃতি করতে করতে তো তোমরা কত কিছু হারিয়েছো, একটু দেখো। ঠাম্মিকে বলছে একটু বাইরে বেরিয়ে দেখো, সমাজের পরিবর্তন হয়েছে, দুনিয়াটা কোথায় চলে গেছে। এই সংস্কৃতি করতে করতে তো একটা জিনিস হারিয়ে ফেলছেন আপনারা, তাই বলছে। ইমন বলছে যে এই আইডিয়াতে কাজ করলেই কিন্তু তেজ বেকারির কিসমত ঘুরে যেতে পারে। তেজ বলছে 1 মিনিট, একজন বলছেন যে আইডিয়াটা কিন্তু খারাপ না, কাজে লাগানো যেতেই পারে, একবার ট্রাই করা যেতেই পারে। তখন তেজ বলছে এই যে ইনোভেটিভ ক্রিয়েটিভ বিপ্লব এনে দেওয়ার কথা বলা হচ্ছে, তা এদের কাস্টমার কারা? কেননা আমাদের কাস্টমার কিন্তু সবসময় জনতা, যারা সকালবেলায়, সুধা বলছে একদমই তাই, যারা সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর আগে চা বিস্কিট খেয়ে যায়, বা চায়ের দোকানে বসে চা দিয়ে বিস্কিট খায়, কিংবা মায়েরা ছেলে মেয়েদের টিফিনেও এই বিস্কিট ব্যবহার করে থাকে। তেজের বাবা বলছে একদম, সেই জন্যই তেজ বেকারি তাদের প্রোডাক্টে কোনো রকম তার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেনি, আর সবকিছুই রেখেছে নিজেদের প্রত্যেকের সাধ্যের মধ্যেই। তো ঠাম্মি বলছে তো এদের এটা তো সবাই কিনতেও পারবে না, সবার সাধ্যের মধ্যেও হবে না। তখন সার্থক বলছে হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের তো ওই মধ্যবিত্তদেরকে ধরে রাখতে হবে, এর তো কোনো মানে নেই। আমাদের ক্লায়েন্ট চাই, ক্লায়েন্ট সে বড় হোক বা যেই হোক, আমরা এর মাধ্যম দিয়ে বড় বড় ক্লায়েন্ট পাবো, ব্যবসার উন্নতি হবে, আর আমরা বিদেশে এক্সপোর্ট করব আমাদের এই সমস্ত জিনিসপত্রকে। তেজ বলছে না, কাস্টমার বেস চেঞ্জ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আর সুধা বলছে যে আমাদের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে এমনিতেও সেগুলো বিদেশে এক্সপোর্ট হবে, তার জন্য তার মধ্যে লিকার মেশানোর কোনো দরকার নেই। তো ইমন বলছে লিকার নিয়ে তোমার এত আপত্তি সুধা, তোমার বর তো দিনরাত লিকার নিয়ে পড়ে থাকে। তখন তেজ বলছে রেগে যায়, এইভাবে সবার সামনে পার্সোনাল অ্যাটাক কেন করা হচ্ছে। তখন সুধা কথাটা ঘুরিয়ে বলছে তেজ একদম ঠিক বলেছে, আমাদের প্রোডাক্টের মাধ্যম দিয়ে আমরা দেশের সংস্কৃতিকে ফুটিয়ে তুলি। যেখানে আমাদের কোম্পানি এতটা লসে আছে সেখানে নতুন প্রোডাক্ট লঞ্চ করে নতুন মেশিনে ইনভেস্ট করা, সেটা তো কোনো বুদ্ধিমানের কাজ নয়। তেজের বাবা বলছে রাধামা একদম ঠিক কথা বলেছে, যত কম টাকা ঢালা যায় ততই ভালো। এদিকে তরিতা, সমুদ্র এরা সব নিজেদের মধ্যে কথা বলছে যে কি মনে হচ্ছে। তখন সমুদ্র বলছে যে বৌদি একটা ভালো পয়েন্টই রেখেছে, এই সময়, এই মন্দার সময় এতটা ইনভেস্ট করাটা ঠিক হবে না, তার মধ্যে যতটা কম ইনভেস্ট করা যায় ততই ভালো। তখন তরি বলছে ওফ, তোমরা এতটা চিন্তা করছো কেন বলো তো, আমি তো বলছি আমার মাম্মি জিতবে। এরপরে সৃজন আঙ্কেল বলছেন যে ঠিক আছে, সার্থকের আইডিয়াতে কে কে সমর্থন করছেন তারা হাত তুলুন, ভোট দিতে বলছে। তখন ওদিকে 6 জন হাত তোলে, আর তেজের আইডিয়াতেও 6 জন হাত তোলে। তো এবার সৃজন আঙ্কেল বলছে যে আমি আর আমার স্ত্রী এখানে হাত তুলবো না, ভোট দেবো না, আমরা নিরপেক্ষভাবে বিচার করব। উভয় পক্ষে যখন 6 জন করে ভোট পড়েছে তখন দুজনকে একটা পরীক্ষা দিতে হবে, যে একদিনে সব থেকে বেশি সেল করবে সেই হবে তেজ বেকারির পরবর্তী উত্তরাধিকারী। সার্থক বলছে কিভাবে? সৃজন আঙ্কেল বলছে অতি সহজ, একটা কর্পোরেট এরিয়া যেখানে লোকজন বেশি যাতায়াত করে
সেখানে সার্থক আর তেজ দুজনে স্টল দেবে। সার্থক দেবে লিকার বিস্কিটের উপর, আর তেজ দেবে, তেজ যেমন করে ব্যবসাটাকে চালাতে চাইছে সেইভাবে। তো এবার যার সেল বেশি হবে সেই হবে নেক্সট উত্তরাধিকারী। আমিও তাই বলছে, যার ব্যবসার চিন্তাভাবনা প্ল্যানিং মানুষ পছন্দ করবে বেশি সেই হবে নেক্সট উত্তরাধিকারী। সার্থক বলছে, মানে ইমন বলছে সার্থককে যে হ্যাঁ, চ্যালেঞ্জটা মানে ব্যাপারটা একটু ঘুরে গেল ঠিকই, কিন্তু আমার কাছে ওয়ার্ল্ড ফেমাস সেফ আছে। ইমনের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কবে কাজে আসবে তাহলে? তাই তুমি কোনো চিন্তা করো না, চ্যালেঞ্জটা আমরাই জিতবো। সার্থক তো শুনে খুশি হয়ে যায়, ঠিকই বলেছো, আমরা এবার সেরকমভাবে আমাদের স্টলটা সাজাবো। তেজও উঠে দাঁড়ায়, আমি এই চ্যালেঞ্জে রাজি। সার্থক বলছে যে এবার মুখোমুখি লড়াই হবে, প্রমাণ হয়ে যাবে যে কে যোগ্য। তো হাতটা বাড়িয়ে দেয়। তেজও তখন হাতটা মিলিয়ে বলছে যে হ্যাঁ, এইভাবেই মানে প্রমাণ হয়ে যাবে যে কে যোগ্য উত্তরাধিকারী তেজ বেকারির। মেজমা ইশিকার কাছে গেছে, বলছে যে কি হবে, তেজ পারবে তো? ইশিকা বলছে চিন্তা করো না, আমি আমার সবটুকু দিয়ে তেজকে সাহায্য করব, দরকার পড়লে আমি শেফ নিয়ে আসবো ভালো। তাই বলছে। ওদিকে সুধা বলছে তেজকে পুরনো কোনো কিছু দিয়ে ভাবলে হবে না, সবকিছু নতুনভাবে ভাবতে হবে। তখন তেজ বলছে সুধাকে, ও প্লিজ, আমারটা আমি দেখে নিতে পারবো, এই ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে হবে না। এই বলে তেজ চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে সার্থক কিন্তু নিজের স্টল সাজিয়ে নিয়েছে লিকার বিস্কিটের, ভালো মতো করে স্টল একদম সাজিয়ে নিয়েছে। মেচকারা সবাই ওখানে আছে। ইমন কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে ভালো করে, এই লিকার বিস্কিট সম্পর্কে সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। দর্শকরা বলছে বাহ, এই লোকাল চায়ের দোকানে লিকার বিস্কিট, বাহ, একবার ট্রাই করা যেতেই পারে, একেই বলে ডেভেলপমেন্ট। তখন আর সেই লিকার বিস্কিট নাকি পাওয়া যাবে একদম লোকাল বিস্কিটের দামেই, তাই বলছে। তো এইভাবে অ্যানাউন্সমেন্ট করার পর কিন্তু দর্শকরা দেখা যাচ্ছে মানে জনতা সেই দোকানে কিন্তু ভিড় করছে, আর ভিড়টা ভালোই হয়েছে। কিন্তু ওদিকে দেখা যাচ্ছে তেজরা সাজিয়েছে সুধাময়ী জলপান, ইশিকা অ্যানাউন্সমেন্ট করছে। কিন্তু লোকজন বলছে সুধাকে ছাড়া সুধাময়ী জলপান, না না, আগে সেই টেস্ট পাওয়া যাবে না, তার চেয়ে চল ওইদিকে লঞ্চ করেছে লিকার বিস্কিট, ওটা টেস্ট করে আসি, তাই বলছে। জনতা কিন্তু তেজের দোকানে আসছে না, সবাই চলে যাচ্ছে ওই ইয়ের দোকানে, মানে সার্থকের দোকানে। ঠাম্মিরা সবাই বসে আছে। ঠাম্মি বলছে এ কি, তেজ দাদু ভাই মানে স্টলে তো কেউই আসছে না, সবাই তো ওই সার্থকের ওখানে চলে যাচ্ছে। আর এদিকে সুধা কিন্তু গজাননের সামনে তেজের জন্য প্রার্থনা করছে যে আজকে তেজের কিন্তু সব থেকে বড় পরীক্ষার দিন, যে তুমি দেখো সমস্ত বাধা পেরিয়ে যাতে তেজ জেতে। তেজের বাবা বলছে কিন্তু সুধাময়ী পাশে না থাকলে তেজ তো জিততে পারবে না মা। তেজের বাবা বলছে এই কয় বছরে আমি সব কিছু ভুলে গেলেও একটা নাম কিন্তু ভুলিনি, সুধা। নাহলে তুমি তো জানো আমি কতটা ভুলো, তোমাকে না জানি কত ভুল নামে আমি ডেকেছি। তোমাকে তেজের পাশে দাঁড়াতে হবে, এটা তো কোনো কম্পিটিশন নয়, এটা তো একটা লড়াই। সেই লড়াইটা তোমাকে জিততে হবে তেজের পাশে থেকে। এই লড়াই জিততে গেলে তোমাকে স্বমহিমায় ফিরতে হবে, দেবী দুর্গার মতো দশভুজা হয়ে 10 হাতে অস্ত্র তুলতে হবে, তবে তো তেজ জিতবে। তোমার এই লড়াইয়ে আমি পাশে আছি তোমার, আমি তোমাকে চিনি সুধা, আমি তোমাকে চিনি। তেজের বাবা বলছে আমাদেরকে জেতাতে তুমি যাবে না মা? তরি আসে। তরি বলছে বাবাকে জেতাতে তো মাম্মাম যাবেই, কারণ মাম্মাম হচ্ছে বাবার গুড লাক। তেজের বাবা তখন তরিকে জড়িয়ে ধরে। তেজের বাবা বলছে একমাত্র তুমিই পারো তেজকে ওর জায়গা ফিরিয়ে দিতে মা, তুমি যাবে না? তরিও বলছে কি হলো মাম্মাম, কিছু বলো। সুধা কিন্তু তেজের বলা কথাগুলোই মনে করতে থাকে। সুধাকে বারণ করেছে তেজের তার সাথে থাকতে তেজ। তখন তেজের বাবা বলছে আমি জানি আমার ছেলে তোমাকে এই বাড়িতে তোমার যোগ্য সম্মান দেয়নি, তার জন্য আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। সুধা তখন হাত ধরে বলছে এটা আপনি কি করছেন বাবা, তুমি না বলো না মা, এই বিপদ থেকে ওকে উদ্ধার করো। তুমি না থাকলেও জিততে পারবে না মা, তুমি থাকবে তো ওর পাশে, বলো না। বলছে আমি তেজের পাশে থাকবো বাবা, আপনার ছেলে যেমনই হোক, আমি তো আর ওর মতো নই, তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার ছেলেকে জেতাবই বাবা। তখন তেজের বাবা খুব খুশি হয়ে যান। তেজের বাবা বলছে এবার আমি নিশ্চিন্ত, কারণ আমি জানি যে বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা কোনোদিনও হারতে পারে না। তুইও খুশি হয়ে হাততালি বাজাচ্ছে। তেজের বাবা বলছে চলো মুড়িমা, আমরা তাহলে এবার যাই। তখন তরি বলছে উফ, আমার নাম মুড়ি নয়, আমার নাম তরি। বলে ও হ্যাঁ তাই তো। তেজের বাবা খুব হাসছে, বলছে এই যে সুধা, এখন আমার নাতনি এসে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, সব ভুল ধরিয়ে দেবে। এদিকে তেজ, সমুদ্র, ইশিকা সবাই মিলে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছে, কিন্তু কোনো লোক কিন্তু তাদের দোকানে আসছে না। তো ইশিকা বলছে যে সুধাময়ী নামটাকে চেঞ্জ করলে হতো না, সুধাময়ী নামটা তো পাস্ট, নতুন কিছু করলে হতো। তেজ বলছে না, এই সুধাময়ী জলপানের সঙ্গে মানুষের ইমোশন জড়িয়ে আছে, এই সুধার হাত ধরেই কিন্তু তেজ বেকারির প্রত্যেকটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে গেছে, তাই এর কোনো রিপ্লেসমেন্ট নেই। সমুদ্র বলছে আমি দাদা ভাইয়ের সাথে একমত। সুধাময়ী জলপানের স্টলে লোকের ভিড় উপচে পড়তো, আর মানে বৌদি ভাই নিজে হাতে সবকিছু বানাতো। সুধাময়ীর এত নাম ডাক শুনে কিন্তু ইশিকার ভালো লাগছে না, তবু কি আর করবে, করছে কাজ।
তো সমুদ্র তো এবার অ্যানাউন্স করছে আর বলছে যে আমাদের সঙ্গে কিন্তু তেজ বেকারির ফেস ইশিকাও এখানে আছে, আসুন আসুন সবাই আসুন। তো ইশিকা মনে মনে বলছে এবার জনতা আসবে আমার জন্য, সুধার জন্য নয়। এবার তেজ দেখবে যে আমার কত ক্ষমতা। তখন কিন্তু দর্শক চলে আসে। ইশিকা বলছে আমার জন্য সব আমার সাথে সেলফি তুলতে এসছে, এবার দেখো তেজ। কিন্তু জনতা এসে বলছে সুধা কোথায়? ইশিকা বলছে সুধাময়ী না, এখন তেজ বেকারির নিউ ফেস আমি, ইশিকা ব্যানার্জি। জনতা বলছে যাই বলো মা, তেজ বেকারির ফেস হিসেবে সুধাময়ীকেই মানাতো। ইশিকা বলছে তেজ বেকারি অতীত আঁকড়ে বসে থাকে না। জনতা বলছে যা অবস্থা হয়েছে, তেজ বেকারির অতীতকে ধরে বসে থাকলেই ভালো হতো। ইশিকার কথাকে কেটে এবার তেজ বলছে আপনাদের কথা মাথায় রেখে আমরা সুধাময়ী জলপানকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি। ভদ্রমহিলারা বলছে যে সুধা ছাড়া সুধাময়ী জলপান আবার হয় নাকি? তেজ বলছে সুধা হয়তো নেই, কিন্তু এই স্বাদ মানে চাটা খেলে আপনারা একই স্বাদ পাবেন। জনতা মুখ একটু কাঁচামাচু করে বলছে বেশ দিন তাহলে। এবার সবাইকে চা আর খাস্তা বিস্কিট দেওয়া হচ্ছে। লোকজন বলছে চাটা কিন্তু মন্দ নয়। তেজ মনে মনে বলছে সুধা আজকে তোমার রেসিপি দেখেই আমি তোমার মতো করে চাটা বানিয়েছি, আমাদেরকে জিততেই হবে। বলছে আমি জানি তুমি যেখানেই আছো আমার সঙ্গে আছো। এদিকে দেখা যাচ্ছে সুধা বাড়িতে কিছু একটা বানাচ্ছে, সম্ভবত সেটা বানিয়ে স্টলে নিয়ে যাবে। সুধা বলছে তেজ বেকারির মালিকানা আমি সার্থকের কিছুতেই হতে দিতে পারি না। আমি বাবাকে কথা দিয়েছি আমি তেজের পাশে থাকবো, তেজ বেকারির পাশে থাকবো, করেই হোক তেজকে জেতাতেই হবে। এবার সুধা বিস্কিট বানিয়েছে, বিস্কিট বানিয়ে তরিকে খাওয়াচ্ছে। বলো তো কেমন হয়েছে? বলে হেভি হয়েছে মাম্মাম, কিন্তু তুমি তো কখনো এরকম বিস্কিট বানিয়ে খাওয়াওনি আমাকে। সুধা তখন তার শ্বশুরমশাইয়ের বলা কথাগুলো মনে করছে আর বলছে আপনি ঠিকই বলেছেন, বসু মল্লিক বাড়ির মেয়ে বউরা কখনোই হারতে পারে না। তো সুধা যাবে এবার তেজকে সাহায্য করতে, ফিরে যাবে তার সুধাময়ী জলপানে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা। আর বন্ধুরা পর্বের বিস্তারিত দেখতে কিন্তু স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে।